আমরা চলে এসেছি ডাল লেকে। এই যে দেখুন আমার পেছনে ডাল লেক। ডাল লেকের এটা আমরা আছি এখন 14 নম্বর গেটে। এটা গেট নম্বর 14। তো দেখছি শিকারা রাইড করবো কি করবো না, অনেকটা রাত হয়ে গেছে, নাও করতে পারি। যদি না করি তাহলে অ্যাটলিস্ট একটু এর চারপাশটা ঘুরবো, ঘুরে তারপরে যাব বাড়িতে। দেখুন এই যে গেট নম্বর 14। এখান থেকে একটুখানি ঘোরাঘুরি করি, দেখি। এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় না, কিছু মানে বলবার নেই। আমি এখন এসে গেছি যে সেইখানে যেখানে পরপর পরপর শিকারাগুলো দাঁড় করানো আছে। দেখুন পর 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 সারি দিয়ে এখানে শিকারা দাঁড় করানো। খুব সুন্দর লাগছে, এত আলো এখানটা, প্রচুর আলো দিয়েছে। অনেকটা রাত হয়ে গেছে বলে আর শিকারাতে উঠলাম না, কিন্তু অনেকেই এখন শিকারায় উঠছেন। যাই হোক আমরা আর উঠলাম না, এবারে একটু ঘুরবো আশপাশের মার্কেটটা, তারপর আমরা হোটেলে চলে যাব। তাহলে এবারে আর আমাদের শিকারাতে ওঠা হলো না, তাই তো? দেখছি দাদা। না না, আর অনেক রাত হয়ে গেছে, এবারে আর উঠবো না। সবাই হোটেলে বসে আছে, আমরা তাও এসছি ডাল লেকে। এখানে একটা টান আলাদা আছে, এটা স্বীকার করতেই হবে। আমি একবার এসে এখানের প্রেমে পড়ে গেছি, এই ডাল লেকের। বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যদি কিছু দেখতে পাই কেনাকাটা করবার মতো, অল্প কিছু কেনাকাটা করব। তাও আমার জন্য বিশেষ একটা কিছু কিনবো না, কারণ গতবারে আমি আমার জন্য কিনেছিলাম। পাপ্পুর জন্য তখন কেনা হয়নি, কারণ আমি তখন এতটাই পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই জন্য এবারে ইচ্ছা আছে যে ওর জন্য শীতের একটা দুটো ড্রেস কিনবো। তো দেখা যাক কি হয় না হয়, যদি খোলা থাকে তাহলে কিনতে পারবো। তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ডাল লেকে। আর খুব বেশি সময় নষ্ট করলাম না, কারণ তাহলে মার্কেটগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন। আর ওই দিকে না, ডাল লেকের ওই সাইডটায় পুরো লাইন দিয়ে পাহাড়। এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। আর এখানে সমস্ত হাউস বোটগুলো চলছে। আর এইদিকে পর 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 হোটেল, হোটেলগুলো কিন্তু খুব ভালো। তো যাই দেখি একটু একটু করে হাঁটতে হাঁটতে কত দূর যেতে পারি। পুরো হোটেল অবধি হেঁটে হেঁটে যেতে পারবো না, কারণ হোটেল অবধি এখান থেকে বেশ অনেকটা। আসবার সময় যখন এলাম তখন অটো করে এলাম, যেহেতু কালকে সকালবেলায় আবার তাড়াতাড়ি করে উঠতে হবে, সেজন্য আজকে খুব বেশি আর শরীরে ধকল নিচ্ছি না। অলরেডি 5 ঘন্টা 10 ঘন্টা আমাদের গাড়ির মানে জার্নি হয়ে গেছে। দেখুন এখানে সবাই এসে বলছে চলুন একটু শিকারায় উঠুন, চলুন একটু শিকারায় উঠুন, কিন্তু এখন আর শিকারায় উঠে মানে সময়টাকে আর নষ্ট করতে চাইছি না। তো যাই হোক, সেই জন্য চেষ্টা করছি এবার যদি পাপ্পুর জন্য অল্প কিছু একটা দুটো কিছু কিনতে পারি। এগুলো স্মৃতি হয়ে থাকবে যে কাশ্মীরের ড্রেস এটা। এই সব জায়গা তো আর বারবার আসা হয় না। তাও আমি একটু এটিএম এ যাচ্ছি। এটিএম এ যাচ্ছ? কোথায় এটিএম? চলো, আমি এই পারে দাঁড়িয়ে আছি, আমি এই পারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। তো যাই হোক, পাপ্পু একটু এটিএম এ যাচ্ছে। এই যে সামনেই এইচডিএফসি ব্যাংকের এটিএম, কলকাতা। ওখানে একজন ফোর্সের আর্মির, উনিও বাঙালি। যেহেতু আমি বাংলায় কথা বলতে বলতে যাচ্ছি, উনি আমাকে ডেকে বললেন যে আপনারা কি বাঙালি, কোথাকার? যে আমরা কলকাতা থেকে আসছি। আর আমি বললাম যে আমি কলকাতা থেকে আসছি। উনি তখন বললেন যে উনি আসানসোল থেকে। আমি এখানে দাঁড়াই, ও না আসা পর্যন্ত। না দাঁড়াবো না, চলুন এখানে গিয়ে একটু বসি। দেখুন কি ভালো লাগছে না?
অসাধারণ। সকালবেলায় এলে এখানের পরিবেশটা আরো সুন্দর থাকে, কারণ পর পর পাহাড়গুলোকে বোঝা যায়। এখন সেটা বোঝা যাচ্ছে না, এখন শুধু ডাল লেকটা বোঝা যাচ্ছে আর শিকারাগুলো বোঝা যাচ্ছে। খুব সুন্দর। কালকে সকালবেলা আবার আমাদেরকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, বেরোতে হবে। কালকে আমরা কার্গিল যাব। গিয়ে এখন ব্যাগপত্র গোছানোর আছে। সমস্ত জামা কাপড় দুদিন ধরে মানে শুধু পরেছি আর রেখে দিয়েছি, একদম ভালো করে গোছানো হয়নি। পাপ্পুর একটা ট্রলি, আমার একটা ট্রলি, দুজনের দুটো ট্রলি গোছাতে হবে এখন গিয়ে। আর বেশি টাইম ওয়েস্ট করলে চলবে না। এখানে বসতে তো ইচ্ছা করছে, যেতে ইচ্ছা একদমই করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। চলুন তাহলে গিয়ে আবার হোটেলে গিয়ে কথা বলছি। তার আগে যদি কিছু কেনাকাটা করি তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনছি। এখানে আস্তে আস্তে একটা স্টলের দোকানের রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। দেখুন এখানে একটা দুটো দেখছি, দেখি একটা কিনবো, পছন্দ হয়েছে। কোনটা কিনবো গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। और कलर नहीं है और एक दो कलर दिखाइए, ज्यादा नहीं, डार्क वाला। ये वाला कलर नहीं, ये नहीं है। ये कौन सा कलर कौन सा? ये এই যে ডাল লেকের অপোজিটে সমস্ত দাদারা এইসব নিয়ে বসেছেন। এখানে সমস্ত কাঠের জিনিসপত্র আর ওই দিকে সমস্ত শীতের জিনিসপত্র। আমি আমার জন্য দুটো স্টল কিনেছি। এইদিকে শীতের, একদম লেকের অপোজিটে। এখানে মেয়েদের বিভিন্ন রকম, মেয়েদের নয় ছেলেদেরও ব্রেসলেট, অক্সিডাইজের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। হ্যাঁ সুন্দর দেখতে, কিন্তু বিভিন্ন ব্রেসলেট। এখানে দেখো পেন্ডেন্ট গুলো কত সুন্দর দেখতে। এখানেও কত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কাঠের ট্রে, কত সুন্দর করে লেখা কাশ্মীর। দেখুন ওইখানেও আছে রাখা। এখানেও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের জিনিস। এটা হচ্ছে মেলা, মেলা নয় এটা, আমরা গতবারে এসেও দেখেছিলাম। এখানে বিভিন্ন ছেলেদের মেয়েদের জিনিসপত্র, বাচ্চাদেরও যাবতীয় শীতের সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। লং কোট দেখুন, কালারটা খুব সুন্দর। এখানে পুরোটাই মোটামুটি মার্কেট, যতটা ডাল লেক তার অপোজিটে পুরোটাই মার্কেট। সমস্ত এইসব জিনিসই বিক্রি হচ্ছে পর 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 পর। এগুলো সব আসন, সেন্টার টেবিল, টেবিলে পাতার জন্য, বেড রানার, এগুলো দাদা বিক্রি করছেন। চলো পর 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 ব্যাগ এখানে। আচ্ছা এখানে সমস্ত ব্যাগের সম্ভার নিয়ে বসেছেন। আর এখানে সেই একই উলের সমস্ত কিছু, উলের আছে আর লেদারের আছে, এই দুটোই ম্যাক্সিমাম এনারা সেল করেন। জুতোও আছে। আর এখানে আছে সমস্ত রকমের ড্রাই ফ্রুট। এখানে ওয়ালনাট, এখানে আমন্ড, আখরোট, ওগুলো। এখানে একই উডেনের জিনিসপত্র। ভালো হবে। দাদা এখানে গ্রিন অ্যাপেল বিক্রি করছেন।
তো পাপ্পু এখান থেকে নিয়ে নিল 1 केजी। अच्छा होगा। भैया आपका नाम क्या है? अच्छा, ये 5 नंबर गेट है ना? 5 नंबर गेट के ऑपोजिट में की बना सकती है? भाई यहाँ पे कावा बना रहे हैं। ये केसर कावा है ना? केसर कावा है। केसर कावा बनाइए 2 कप। चलो लाइट एक 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 दो ही बनाइए। ये 2 बनाइए। बेसिकली जो है ना ये पानी टाइप का, अच्छा। ये समावा रहता है कॉपर का। अच्छा इसमें से कोला डालते हैं, अच्छा। यहाँ से पानी। अच्छा। फिर इसमें डलता है इलायची, बड़ा इलायची, छोटा इलायची, मलाठी, सौंठ, मिर्च, दालचीनी, अदरक, 7 जबान, सब इसमें मिक्स होता है। लगभग इसको उबालना पड़ता है लगभग 1.5 घंटा तक। अच्छा उसके बाद जाके ये तैयार होता है। अगर इसमें आप 2 में उबालेंगे इसका रेड कलर आता है। अच्छा, तो केसर हम डालते हैं वो कलर चेंज कर देता है। केसर के लिए कलर चेंज हो जाता है। उसके बाद ड्राई फ्रूट का मिक्सचर है, ये अखरोट गिरी और बादाम गिरी का मिक्सचर है। अच्छा, ये ऊपर से डालेंगे। उसके बाद जो रोज पेटल्स है वो डालेंगे इसमें। इसको मिक्स करेंगे। ये क्या हो है? गया पता, ये रोज पेटल्स गुलाब। थैंक यू। থ্যাংক ইউ ভাইয়া। খেয়ে দেখছি কেমন। दारुण, बहुत अच्छा बनाया। तो ये जन्नत है पूरा। अगर धरती पे कोई एक जगह है खाली कश्मीर है, जो जन्नत है। जो जन्नत है। उन्होंने कतटा सुंदर बोललो, लेकिन কাশ্মীরে ये कावा फ्लेवर ट्रेडिशनल कहवा है ये। ट्रेडिशनल कावा এখানে এলে एक टाइप से ये हर्बल टी भी रहता है, हम्म। चाहे जुकाम हो, खांसी हो, उसके लिए भी बेस्ट है।